نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি সানা আমরা গত ক্লাসে পড়েছিলাম আজকে আমরা ইনশাআল্লাহ সূরা বাকারার 201 নম্বর আয়াত এবং তাশাহুদ পড়ব আমরা ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে আয়াতটা একটু দেখে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আসি আমরা দেখে নিচ্ছি শব্দ শব্দ অর্থ, তারপর ইনশাআল্লাহ আয়াত সম্পর্কে একটু আলোচনা আছে, সেটা আমরা ইনশাআল্লাহ এই আয়াতের পরে শিখবো, পড়বো আমরা। এবার আসি আমরা রব্বানা, আমরা ইতিপূর্বে পড়ে এসেছি। রব্বানা অর্থ কি? রব্বানা আমাদের প্রতিপালক। এখানে আতিনা, আতিনা অর্থ হলো আমাকে দাও, আতি অর্থ দিন, আর না অর্থ কি আমাদেরকে। পড়ে আসছে আমরা আমাদেরকে। আতিনা আমাদেরকে দিন। দিন। রব্বানা আতিনা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দিন। আমাদেরকে দিন। আর ফি অর্থ মধ্যে। ফি অর্থ কি? দুনিয়া, এটা বাংলা শব্দ। দুনিয়া বাংলাতে ব্যবহার করি। দুনিয়া অর্থ কি? দুনিয়া, পৃথিবী। পৃথিবী। তাহলে রব্বানা হে আমাদের হে আমাদের প্রতিপালক, আতিনা আমাদেরকে দিন। ফিদ দুনিয়া মধ্যে হাসানা। হাসানা শব্দ অর্থ হলো কল্যাণ। রব্বানা আতিনা হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দিন। ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার দুনিয়ার মধ্যে কল্যাণ। কল্যাণ দান করুন। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দিন, দুনিয়ার মধ্যে আমাদেরকে কল্যাণ দান করুন। আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। হে আমাদের রব, রব্বানা আমাদেরকে দিন আতিনা দুনিয়ার মধ্যে দুনিয়া কল্যাণ। হাসানা। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দিন। রব্বানা আতিনা হাসানা দুনিয়া হাসানাতা ফিদ দুনিয়া হাসানা। আচ্ছা, তারপর আসি ওয়া ওয়াফি এবং মধ্যে আল আখিরা। আখিরা বাংলা শব্দ, আখিরাত বা পরকাল। পরকাল। কল্যাণ। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং পরকালে এবং পরকালে কল্যাণ। এবং পরকালেও কল্যাণ দান করুন। এবং পরকালের মধ্যে হাসানা, কল্যাণ দিন। ঠিক আছে? ওয়াফিল আখিরাতি হাসানা, এবং পরকালেও কল্যাণ জি। একটা জিনিস খেয়াল করেন, এই আগের বাক্যের সাথে এই দুই বাক্য সম্পৃক্ত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ওয়া ফিল আখিরাতি হাসানা। জি। কথা বুঝতে পেরেছি সবাই? যে আল্লাহ আপনি দুনিয়াতে কল্যাণ দান করুন, হে আল্লাহ আপনি আমাদের আখিরাতের আখিরাতেও কল্যাণ কল্যাণ দান করুন। ঠিক আছে? রব্বানা আতিনা হে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দিন। ফিদ দুনিয়া হাসানা এই পৃথিবীর মধ্যে কল্যাণ, বা এই দুনিয়ার মধ্যে কল্যাণ দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ দান করুন। আখিরাতের মধ্যেও আপনি আমাদেরকে কল্যাণ দান করুন। আচ্ছা, একজন বলেন দেখি। রব্বানা আমাদের প্রতিপালক, আতিনা আমাদের দাম দিন, ফি মধ্যে, আর দুনিয়া এই পৃথিবীর, হাসানা কল্যাণ, ওয়াফি এবং মধ্যে, আখিরা অর্থ আখিরাতের। বলে যান, একসাথে অর্থ বলে যান, এটা তাড়াহুড়া না করে আস্তে আস্তে বলি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের প্রতিপালক আমাদের দিন এই দুনিয়ার মধ্যে কল্যাণ, ওয়াফিল আখিরা হাসানা এবং আখিরাতের মধ্যে কল্যাণ। আতিনা দান করুন। ঠিক আছে? ওয়াকিনা আযাবান নার। ওয়া অর্থ এবং, ওয়া অর্থ কি? এবং এবং। শেষে কি না আসছে? না অর্থ কি? আমাদেরকে। কি অর্থ? বাঁচান। শুধু কবজের এবং আমাদেরকে বাঁচান। এবং আমাদেরকে বাঁচান ওয়াকিনা আমাদেরকে এবং আমাদেরকে বাঁচান। আমাদেরকে আমাদের
বাঁচাও বাঁচান এবং বাঁচান আমাদেরকে বাঁচান আমাদেরকে না আমাদের না 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 আমাদেরকে না 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 এবং আমাদেরকে ওয়া ওয়ানা ওয়ানা বাঁচান কি কি না আমাদেরকে বাঁচান। আমাদেরকে বাঁচান অকিনা কি না কি না কি না আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান। কি অকি- না কি না কি না এবং বাঁচান অকিনা ওয়াকিনা অকিন অকি না অকি এবং বাঁচান ওয়াকি অকি ওয়াকিনা এবং আমাদেরকে অকি বাঁচান কি আমাদেরকে অকিনা বাঁচান। ওয়াকিনা অকিনা ওয়াকিনা এবং আমাদেরকে বাঁচান এবং আযাব শব্দ অর্থ হলো শাস্তি বা আযাব শাস্তি অর্থ কি আযাবা আযাব শাস্তি বা আযাব আর আর নার অর্থ কি আগুন বা জাহান্নাম নার অর্থ জাহান্নাম আগুন বা জাহান্নাম দের আসছে অর্থ কি হবে আগুনের বা আগুনে জাহান্নামের নারী আগুনের আযাবান নারি আগুনের শাস্তি আযাবান আগুনের আগুনের শাস্তি শাস্তি আগুনের ওয়াকিনা শাস্তি আগুনের শাস্তি জি ওয়াকিনা এবং আমাদেরকে আগুনের আমাদেরকে শাস্তি থেকে বাঁচান ওয়াকিনা এবং আমাদের আমাদের বাঁচান বাঁচাও আযাবান নার আগুনের আগুনের শাস্তি 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 থেকে ওয়াকিনা আযাবান নার এবং আমাদেরকে আগুনের আগুনের শাস্তি শাস্তি থেকে বাঁচান আমাদেরকে বাঁচান থেকে রব্বানা হে হে আমাদের আমাদের রব, প্রতিপালক আতিনা আমাদেরকে আমাদের দিন দিন আমাদেরকে ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার দুনিয়াতে পৃথিবীর দুনিয়ার মধ্যে মধ্যে কল্যাণ কল্যাণ ওয়া ফিল আখিরাতি হাসানা এবং এবং পরকালেও আখিরাতে আমাদেরকে কল্যাণ কল্যাণ দান করুন কল্যাণ দান করুন এবং আমাদেরকে আমাদেরকে এবং বাঁচান আমাদেরকে বাঁচান আযাবান নার আগুনের আগুনের শাস্তি শাস্তি থেকে আগুনের শাস্তি থেকে ওয়া কিনা আযাবান নার এবং আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচান আযাব থেকে বা শাস্তি থেকে আমাদেরকে বাঁচান জি এবার আমরা আয়াতের দেখে আসি আয়াতের উপরে যে দেওয়া ছিল শব্দ শব্দ কোরআনের পরে এবার দেখেন লেখা আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ভাই অনেকটা পর হে আমাদের প্রতিপালক আমাদেরকে ইহকালে কল্যাণ দাও এবং পরকালেও কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো এটি সূরা বাকারার 202 নং আয়াত এটি মূলত কোরআনিক দোয়া এতে ইহকাল ও পরকালের কল্যাণ ও সমৃদ্ধি এবং পরকালে জাহান্নামের শাস্তি থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার কথা বলা হয়েছে এখানে ব্যাখ্যা কি ফিল ফিদ দুনিয়া হাসানা এর অর্থ হলো এই জীবনে মঙ্গল সুস্থতা সুস্বাস্থ্য নিরাপত্তা এবং ভালো জীবন যাপন এই হলো কি অর্থ হলো কি হাসানার অর্থ হলো এটা এটি কেবল বস্তুগত প্রাপ্তি নয় বরং ঈমান ও আমলের মাধ্যমে জীবনের সকল ভালো দিকের প্রার্থনা এটা তাহলে দুনিয়ার মধ্যে কল্যাণের অর্থ হলো দুনিয়ার সুস্বাস্থ্য দান সচ্ছলতা দান করুন আমাদেরকে দুনিয়ার ঝাই ঝামেলা থেকে আমাদের নিরাপদ রাখুন এবং আমাদের সিকিউরিটি দেন আমরা যেন কারোর সাথে হেনস্থার শিকার না হই এবং কোনো মানুষের মুহতাজি না হই এতে সবকিছু হলো কি দুনিয়ার কল্যাণ আর আখিরাতের কল্যাণ কি পরকালের কল্যাণ এর অর্থ হলো পরকালের উত্তম পরিণতি জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে প্রবেশাধিকারের জন্য প্রার্থনা এটি অনন্ত জীবনের সুখ ও শান্তি কামনা করে আচ্ছা তারপরে পরে আসতেছে কি ওয়াকিনা আযাবান নার এই অংশটি মূলত পুরো দোয়ার একটি গুরুত্বপূর্ণ সংযোজন এর অর্থ হলো হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এটি একটি সর্বাঙ্গীন প্রার্থনা যা জীবনের দুটি গুরুত্বপূর্ণ দিক ইহকাল ও পরকালের জন্য কল্যাণ এবং চিরস্থায়ী শাস্তি থেকে মুক্তির কামনা করার শিখায় এই দোয়াটির মাধ্যমে তাহলে কত সুন্দর একটা গুরুত্বপূর্ণ একটা দোয়া আমরা কি এক লাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এবং এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শিক্ষা দিয়েছেন আমরা যদি পড়ি তাহলে অবশ্যই কি আমরা ইনশাআল্লাহ এই রেজাল্টটা দুনিয়াতে এবং আখিরাতে পাবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন এবার আসি আমরা এখানে লেখা আছে আরবি দেখে অর্থ মিলিয়ে নিন রব্বানা হে আমাদের হে রব, আমাদের রব আমাদের প্রতিপালক হে আমাদের প্রতিপালক প্রতিপালক আতিনা আমাদের আমাদেরকে আমাদেরকে দিন দাও আমাদেরকে দাও ফি মানে মধ্যে মধ্যে মধ্যে
দুনিয়া মানে দুনিয়া এই পৃথিবী এই পৃথিবীর এই হাসানা মানে পৃথিবী কল্যাণ কল্যাণ মানে কল্যাণ কল্যাণ ফি এবং মধ্যে এবং মধ্যে আখিরা মানে পরকাল আখিরাত আখিরাত হাসানা মানে কল্যাণ কল্যাণ ওয়াকিনা আমাদেরকে এবং বাঁচান আমাদেরকে বাঁচাও বাঁচান কে বাঁচাও আযাবা শাস্তি শাস্তি আযাবা আর শাস্তি নার হচ্ছে কি নার আগুন মানে আগুনের আগুন তাহলে হয়ে গেল মাশাআল্লাহ একটা আয়াত আমরা শিখে ফেললাম। এবার ইনশাআল্লাহ আসি আমরা পরের আয়াতের দিকে। আচ্ছা আযাবান নার পরের আয়াতটা মূলত এটা কি তাশাহুদ। খেয়াল করেন আমরা কিন্তু সূরা ফাতিহা থেকে শুরু করে কালিমা নামাজে খাড়ানোর জন্য দোয়া, এছাড়া সানা থেকে শুরু আল্লাহু আকবার থেকে শুরু করে সানা, এরপর সূরা ফাতিহার পর আরো কয়েকটি সূরা পড়েছি। আজকে আমাদের অষ্টম ক্লাস, সপ্তম ক্লাস আমাদের এটা। তাহলে এই সপ্তম ক্লাসের মধ্যে দেখেন আমরা নামাজ শেষ, অলমোস্ট নামাজ শেষ, তাশাহুদ পড়তেছি, এরপর আমরা দরুদ শরীফ পড়বো, এরপর দোয়া মাসুরা, আমাদের নামাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে নামাজের মধ্যে যা যা পড়ার প্রয়োজন সবকিছুর অর্থ কিন্তু আমরা শিখের পর থেকে নামাজ আমাদের যেন আমাদের এমন যেন না হয় যে নামাজ আমরা বুঝতেছি না বা নামাজে আমাদের মন থাকতেছে না। আসি আমরা তাশাহুদটা পড়ি। প্রথমে আগে আমার সাথে একটু উচ্চারণ করবেন, আত্তাহিয়াতু 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 লিল্লাহি, লিল্লাহি লিল্লাহি আত্তাহিয়াতু লিল্লাহি আত্তাহিয়াতু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আসসালামু আসসালামু আলাইকা আলাইকা আইয়ুহান নাবিয়্যু আইয়ুহান নাবিয়্যু আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া ওয়া বারাকাতুহু বারাকাতুহু আসসালামু আলাইনা আসসালামু আসসালামু আলাইনা আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওয়া আলা ওয়া ইবাদিল্লাহি ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। জি, এ হলো তাশাহুদ। এবার আসি তাশাহুদ পড়ি। তাহিয়াতুন, আত্তাহিয়াতু অর্থ কি? মূলত আসছে হলো তাহিয়াতুন থেকে। তাহিয়াতুন এক বচন, এর বহুবচন তাহিয়াতুন। ঠিক আছে, শব্দটা কি? তাহিয়াতুন। এর আগে আল যুক্ত হয়েছে, আল আসার কারণে কি হয়েছে? আত্তাহিয়াতু। তাহিয়াতু সমস্ত মৌখিক ইবাদত কোন শব্দের মধ্যে আল আসলে ওই শব্দের মধ্যে তানবিন থাকে না। এখানে কি আছে? তাহিয়াতুন আছে, কিন্তু আল আসার কারণে কি হয়েছে? তানবিনের মধ্যে এক পেশ চলে গেছে, এক পেশ রয়ে গেছে। ঠিক আছে? আত্তাহিয়াতু। আত্তাহিয়াতু তাহিয়াতু কি ইবাদত অর্থ হলো? আত্তাহিয়াতুর অভিবাদন, প্রশংসা, সম্মান বা মৌখিক ইবাদত। এখানে মৌখিক ইবাদত অর্থে ব্যবহৃত হয়েছে। আত্তাহিয়াত অর্থ কি? আত্তাহিয়াতু সকল মৌখিক ইবাদত, তাহিয়াতুর অর্থে ইবাদত সমূহ। তার শুরুতে আল আসছে, আবার আল অর্থ সমস্ত, তাহিয়াতুন তো বহুবচন আছেই, তাহলে দুই বহুবচন একত্র হয়ে গেছে, অর্থ হবে সমস্ত মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত বলতে মুখ দিয়ে জিকির করি, তেলাওয়াত করি, মানুষকে ভালো হেদায়েতের কথা বলি, জিকির আজকার করি, তেলাওয়াত করি, না পার মানুষকে ওয়াজ নসিহত করি, মানুষকে ভালো পরামর্শ দেই, সবই হলো মৌখিক ইবাদত। তাহলে অর্থ হলো আত্তাহিয়াতু সমস্ত মৌখিক ইবাদত। আচ্ছা, এই যে আলহামদুলিল্লাহ মধ্যে লিল্লাহ পরে আসছে, লিল্লাহ অর্থ কি? লিল্লাহ হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি সমস্ত মৌখিক ইবাদত আল্লাহর জন্য। আল্লাহর জন্য। এই যে মৌখিক ইবাদত কার জন্য করি গেল? আল্লাহর জন্য করি আমরা। আল্লাহর জন্য। মানুষকে শোনানোর জন্য আমরা তেলাওয়াত করি না, জিকির কোনো মানুষকে শোনানোর জন্য করি না,
কাকে শোনানোর জন্য করি? আল্লাহর জন্য করি আমরা আল্লাহর এটা। জন্য। তাহলে সমস্ত মৌখিক ইবাদত, মানুষকে ভালো পরামর্শ দিই কেন? আল্লাহর জন্য করি। মানুষের সাথে কথা বলতেছি কেন? আল্লাহর আল্লাহর জন্য করতেছি আমরা। তাহলে সবকিছুকে আমরা আল্লাহর জন্য করে থাকি। তার আত্তাহিয়াতু সমস্ত মৌখিক ইবাদত লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহর শুধু জন্য। শুধু কি মৌখিক ইবাদত না, আরো কিছু আছে। ওয়াসসালাওয়াতু, সলাতুন, এটা সলাওয়াতুন শব্দ। এক বছর হলো সলাতুন। আমরা নরমালি বলি নামাজের মধ্যে বাসায় ভাই সলাত পড়ে আসি, সলাত সলাত সলাত। সলাত অর্থ হলো কি? নামাজ। এর বহু বচন সলাওয়াতুন। আচ্ছা, শারীরিক ইবাদত নামাজ, দরুদ, শান্তি, এই চারটি অর্থে আসছে। শারীরিক ইবাদত, নামাজ, দরুদ, শান্তি। তাহলে তার শুরু থেকে আবার আল আসছে এবং ওয়াও আসছে। ওয়া মানে এবং, আল মানে সমস্ত। ওয়াসসালাওয়াতু এবং সকল শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত। বলেন ওয়াসসালাওয়াতু এবং এবং শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত। এবং সকল শারীরিক ইবাদত। ওয়াসসালাওয়াতু এবং সকল শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত। ওয়াসসালাওয়াতু এবং শারীরিক ইবাদত। ইবাদত। আত্তাহিয়াতু যাবতীয় সমস্ত যাবতীয় মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত। ওয়াসসালাওয়াতু এবং শারীরিক সমস্ত ইবাদত। শারীরিক ইবাদত। সমস্ত শারীরিক ইবাদত। তারপরে আসেন তয়্যিবাতুন। তয়্যিব অর্থ, কালিমা তয়্যিবা পড়ি, তয়্যিব অর্থ পবিত্র, সৎ, আর্থিক ইবাদত। এখানে তার বহুবচন হলো তয়্যিবাতুন। তার শুরুতে আল যুক্ত হয়েছে, ও এবং আল যুক্ত হয়েছে। ওয়া মানে এবং, আল মানে সমস্ত। তাহলে ওয়াত-তয়্যিবাতু অর্থ হলো এবং সমস্ত আর্থিক ইবাদত। জি বলেন, ওয়াত-তয়্যিবাতু। এবং সমস্ত আর্থিক ইবাদত। ইবাদত। আর্থিক ইবাদত মানে আমরা যাকাত দেই, দান সদকা করি, আমরা আল্লাহর রাস্তায়, আমরা বিভিন্ন সফরে যাই আল্লাহর জন্য, বিভিন্ন ইয়ে যাই, হজ করতে যাই। তাহলে কি এটা কি? আর্থিক ইবাদত। তো অর্থের যে ইবাদতের, ওটা অর্থের মাধ্যমে হয়, সেটা হলো কি? আর্থিক ইবাদত। সেটা মানুষকে ফকিরে ভিক্ষা থেকে শুরু করে, এটা কি অর্থ? অর্থ মানে শুধু টাকা না। অর্থ মানে আপনার কোন জিনিসের মূল, যার মূল্য দেওয়া হয়, সেটা হলো অর্থ। তাহলে অত্তয়্যিবাতু সমস্ত আর্থিক ইবাদত। জি, আবার বলতে হবে আত্তাহিয়াতু যাবতীয় যাবতীয় মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত। ওয়াসসালাওয়াতু এবং যাবতীয় শারীরিক ইবাদত। ওয়াত্তয়্যিবাতু সমস্ত এবং যাবতীয় আর্থিক আর্থিক ইবাদত। 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 লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহর জন্য। সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত এবং সমস্ত আর্থিক ইবাদত সবই কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ তাআলার জন্য। সবই আল্লাহর জন্য। আচ্ছা, এরপর আসি আমরা। এরপর বাংলা শব্দ একবারে সালাম দিলে সেই সালাম রিপিট হয়েছে এখানে। সালামুন অর্থ শান্তি। আমরা পড়ে আসি সালাম, আসসালামু আলাইকুম পড়ে আসি, এটা রিপিট করার দরকার নেই। আসসালাম অর্থ সমস্ত শান্তি। করে আসছে আলাইকুম, এখানে আলাইকা, কুমের জায়গায় কা আসছে। কা অর্থ কি? আপনার। আপনার উপর। আচ্ছা, তাহলে আসসালামু আলাইকা, সকল শান্তি শান্তি আপনার উপর। জি। আইয়ুহা আর ইয়া আইয়ুহা, কারণ আইয়ুহা, ইয়া আইয়ুহা একই অর্থ। ইয়া অর্থ হলো হে, আইয়ুহা অর্থ হলো হে। বুঝতে পেরেছেন? অনেক সময় দুইটা ক্ষেত্রেও আসে। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা ক্ষেত্রে আসছে। ইয়া আইয়ুহা দুইটা ক্ষেত্রে আসছে। কখনো আলাদা আলাদা আসে। ইয়া নবী সালামুন আলাইকা, ঠিক আছে? আবার কি আসছে? আইয়ুহা আসছে, মানে আইয়ুহান নবী, ওখানে ইয়া আসে না আবার, কিন্তু অর্থ একই। ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা দুইটা ক্ষেত্রে আসলে একই অর্থ, আলাদা আলাদা আসলেও প্রত্যেকটা আলাদা আলাদা একই অর্থ দিবে। কথা বুঝতে পারলাম? জি। তাহলে আসেন আইয়ুহা আন-নাবিয়্যু নবী আসসালামু আলাইকা সকল শান্তি সকল শান্তি আপনার উপর। আলাইকা আপনার উপর। আপনার উপর বর্ষিত হোক। আইয়ুহান নাবিয়্যু নবী আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু
সকল সকল শান্তি শান্তি হে নবী, সকল নবী শান্তি আপনার আপনার উপর উপর বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আসেন, নবিয়ুন এক বচন শব্দের বহুবচন হলো আম্বিয়া। নবীর বহুবচন কি? আম্বিয়া। নবিয়ুন বহুবচন আম্বিয়া, অর্থাৎ নবীদের উপর। আচ্ছা, এখানে এক বচন আসছে নবী সাল্লাল্লাহু উদ্দেশ্য এখানে। তারপর আসেন ওয়ারাহমাতুল্লাহ, এর উপরে আসছে আমরা ওয়ারাহমাতুল্লাহি এবং এবং আল্লাহর রহমত বরকত, রহমত রহমত ওয়া বারাকাতুহু, এবং তার এবং বরকত বরকত তার সমূহ বরকত এবং সমূহ এবং বরকত তার বা বরকত কল্যাণ সমূহ। আপনার উপর সমস্ত শান্তি বর্ষিত হোক, সমস্ত শান্তি এবং আল্লাহর সমস্ত রহমত এবং বরকত আপনার উপর বর্ষিত বর্ষিত হোক। হোক। কে? নবী। জি, এখান থেকে অর্থ বলে আসতে হবে। আত্তাহিয়াতু, সমস্ত মৌখিক ইবাদত, মৌখিক ইবাদত, ওয়াসসালাওয়াতু, সমস্ত সমস্ত শারীরিক ইবাদত, শারীরিক ইবাদত, ওয়াত-তাইয়্যিবাতু, সমস্ত আর্থিক সমস্ত ইবাদত আর্থিক ইবাদত লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত এবং সমস্ত আর্থিক ইবাদত লিল্লাহি, আল্লাহ আল্লাহর সুবহানাহু ওয়া জন্য। তাআলার জন্য। আল্লাহর জন্য। তারপরে আসসালামু আলাইকা সমস্ত শান্তি শান্তি আপনার উপর, আপনার উপর, আইয়ুহান নাবিয়্যু। হে নবী, হে নবী আপনার উপর। আচ্ছা, আইয়ুহান নবী অর্থ আমরা আগে বলি, তাহলে আরো সুন্দর হবে। আইয়ুহান নাবিয়্যু হে হে নবী, নবী আসসালামু আলাইকা সমস্ত সকল শান্তি শান্তি আপনার উপর আপনার উপর বর্ষিত বর্ষিত হোক হোক ওয়া রাহমাতুল্লাহি এবং 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 আল্লাহর রহমত আল্লাহর ওয়া বারাকাতুহু। আচ্ছা, তারপর আসেন, তাহলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আসে আসসালাম, অর্থ হলো সমস্ত শান্তি, আলাইনা, আমাদের উপর। আগে ছিল আলাইকা, আপনার উপর, আর এখানে আলাইনা, আমাদের উপর, এবং সমস্ত শান্তি আমাদের উপর। ওয়া আলা, এবং কাদের উপর? ওয়া মানে এবং, আলা মানে উপর। ওয়া আলা, এবং উপর, ইবাদিল্লাহ, আবদুন, এই যে আবদুন অর্থ কি? বান্দা। আর এর বহুবচন ইবাদুন। আব্দুনের বহুবচন কি? ইবাদুন। এই যে ইবাদ আসছে এখানে, আলা আসার কারণে পর অক্ষরে জের আসছে। তাহলে আব্দুন বহুবচন কি? ইবাদুন। তাহলে ওয়া আলা ইবাদি, এবং বান্দাদের উপর। আসসালামু, সকল শান্তি বর্ষিত হোক, আলাইনা, আমাদের উপর, ওয়া আলা ইবাদিন, এবং বান্দাদের উপর। কার বান্দা? আল্লাহি, এজের আসছে আল্লাহর। ওয়া আলা ইবাদিল্লাহি, এবং আল্লাহর বান্দাদের উপর। তাহলে আসসালামু, কেবল দোয়া করতেছি যে সমস্ত শান্তি আপনার উপর বর্ষিত হোক হে নবী, এবং আল্লাহর রহমত এবং বরকত আপনার উপর বর্ষিত হোক। সাথে সাথে আমরা নিজেদের জন্য দোয়া করতেছি যে আসসালামু আলাইনা, যে শান্তি আমাদের উপর বর্ষিত হোক, এবং কাদের উপর? ওয়া আলা ইবাদিল্লাহ, এবং আল্লাহর বান্দাদের উপর। কেমন বান্দা? যারা নেশাখোর তারাও কি আল্লাহর বান্দা, যারা দুর্নীতিবাজ তারাও আল্লাহর বান্দা, যারা মদ খায়, মদ পান করে তারাও আল্লাহর বান্দা, যারা হারাম খায় তারাও আল্লাহর বান্দা। কিন্তু কোন বান্দাদের জন্য দোয়া করতেছি? ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এই ইবাদের অ্যাডজেক্টিভ হলো কি? as-সলিহিন। সলিহুন এক বচন, অর্থাৎ সৎ বা সৎকর্মশীল। এর বহুবচন সলিহুনা, সলিহিনা। এখানে সলিহিনা আসছে। তাহলে ইবাদিল্লাহিস সলিহিন, আল্লাহর সৎ বান্দাদের উপর। খেয়াল করেন, আসসালামু আলাইনা, শান্তি আমাদের উপর বর্ষিত হোক। যেরকম ভাবে আমরা দোয়া করলাম যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে আল্লাহর নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এবং শান্তি আমাদের উপর বর্ষিত হোক। আসসালামু আলাইনা, আলা মানে উপর, না মানে কি? আমাদের। আলাইনা, আমাদের উপর। ওয়া আলা, এবং উপর, কাদের? ইবাদিল্লাহিস সলিহিন, আল্লাহর সৎ বান্দাদের উপর। তাহলে শান্তি আমাদের উপরও বর্ষিত হোক, এবং আল্লাহর সৎ বান্দাদের উপরও বর্ষিত হোক। এখানে আমরা দেখে নিচ্ছি আত্তাহিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত, ওয়াত-তাইয়্যিবাতু, সমস্ত আর্থিক ইবাদত, লিল্লাহি, আল্লাহর জন্য। বাক্য কমপ্লিট। এবার আসতেছে আরেকটি শব্দ, বাক্য আইয়ুহান নবিয়্যু। অর্থ বলার জন্য বলতেছি, এমনি তো আসসালামু আলাইকুম আগে আসছে, কিন্তু অর্থ বলার সুবিধার্থে বলতেছি যে আইয়ুহান নবিয়্যু, হে নবী। আসসালামু আলাইকা, মূলত সালামি এটা,
মাঝখানে আইয়ুহান নবী আসছে শুধু। তাহলে আইয়ুহান নবী, হে নবী, আসসালামু আলাইকা, নবী তো একজনই, এই জন্য কা আসছে, যে আপনার উপর সমস্ত শান্তি বর্ষিত হোক। এবং শুধু শান্তি না, ও রহমতুল্লাহ, এবং আল্লাহর রহমত, ও বারাকাতুহু, এবং তার বরকত, অর্থাৎ আল্লাহর বরকত এবং রহমত আপনার উপর বর্ষিত হোক। তাহলে এটা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলাম। এখন যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবেন, এই চান্সে আমরা কি আমাদের কথা ঢুকিয়ে দিচ্ছি এখানে, যে আসসালামু আলাইনা, সমস্ত শান্তি আমাদের উপর বর্ষিত হোক। আসসালামু, সকল শান্তি, আলাই, আলা মানে উপর, না মানে আমাদের, আলাইনা, আমাদের উপর বর্ষিত হোক। এবং আমাদের ভাইদের কথা ভুলে যাচ্ছি না, আল্লাহ বলতেছে কি, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, এবং উপর ইবাদিল্লাহ, আল্লাহর বান্দাদের, কেমন বান্দাদের, as-সলিহিন, যারা সৎ, সৎকর্মশীল, এবং আল্লাহর সৎকর্মশীল বান্দাদের উপরও সমস্ত সালাম বর্ষিত হোক। তাহলে হে নবী, আপনার উপর সমস্ত সালাম এবং আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক, এবং শান্তি, সালাম মানে শান্তি, আমাদের উপর বর্ষিত হোক, আলাইনা, আমাদের উপর বর্ষিত হোক, এবং আল্লাহর সৎ বান্দাদের উপরও বর্ষিত হোক, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, এবং আল্লাহ তাআলার সৎ বান্দাদের উপরও কি সালাম, শান্তি বর্ষিত হোক। আচ্ছা, তারপরে শেষে কালেমা শাহাদাত পড়তেছি আমরা, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। খেয়াল করেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, শান্তি আমাদের উপর বর্ষিত হোক এবং আল্লাহর সৎ বান্দাদের উপরও বর্ষিত হোক। তারপরে আশহাদু, আমরা পড়ে আসছি, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন, যে, লা ইলাহা, নেই কোনো উপাস্য, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ওয়া আশহাদু, এবং আমি আরো সাক্ষী দিচ্ছি, আন্না, নিশ্চয়, মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু, তার বান্দা, ও রাসূলুহু, এবং তার রাসূল। আবদুন, বান্দা, এই কেবল পরে আসলাম, ইবাদুন, তার এক বছর কি আবদুন, এই যে, এই যে ইবাদুন, এর এক বছর কি আবদুন, এই যে এখানে এক বছর আছে, আবদুহু, তার বান্দা, ও রাসূলুহু, এবং তার রাসূল। এখানে আসি একটা জিনিস ঠিক শিখি আমরা, যে ইন, ইন্না, আন, আন্না, ইন, ইন্না, আন, আন্না, ইন, খেয়াল করেন, ইন, ইন্না, আন, আন্না, আন, আন্না অর্থ, আন অর্থ যে, আন্না অর্থ যে বা নিশ্চয়। আনটা কোথায় আসছে, দেব, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এখানে আন ব্যবহৃত হয়েছে। আন অর্থ যে, আমি সাক্ষ্য দিচ্ছি যে নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। তাহলে আন অর্থ কি, যে। আন অর্থ যেও আসে, নিশ্চয় আসে, যেমন আশহাদু আন্না, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, বা আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না, নিশ্চয়, মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল। তাহলে আন, আন্না, আন অর্থ যে, আন্না অর্থ যে, নিশ্চয়। আর ইন অর্থ যদি, যেরকম বলি ইনশা আল্লাহ, ইন অর্থ যদি, শাহ মানে ইচ্ছা করেন, আল্লাহ মানে আল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করেন, তাহলে কি এখানে ইন ব্যবহৃত হয়েছে, ইন অর্থ যদি। আর ইন অর্থ নিশ্চয় বা অবশ্যই, এইটার অর্থে আসছে। আর ইন, আন্না একই, বাক্যের শুরুতে আসলে ইন্না আসে, আর মাঝখানে আসলে আন্না আসে, এ তোর পার্থক্য, দুইটার অর্থে সেম টু সেম। তবে ইন্না অর্থ যে আসে না, শুধু নিশ্চয় অবশ্যই অর্থে আসে। এটা ইন্ন অর্থ নিশ্চয়, অবশ্যই, যেমন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্না, নিশ্চয়, আল্লাহ, আল্লাহ, মা, সাথে, আস-সাবিরিন, ধৈর্যশীল, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে সবসময়, যারা বিপদে আপদে হুঁশ হারায় না, চিন্তা ভাবনা করে বিবেচনা করে সিদ্ধান্ত নেয়, আল্লাহ তাদের সাথে থাকেন। এই জন্য হাদিসে আছে, আল আজিরু মিনাশ শায়াতিন, তাড়াহুড়া এগুলো শয়তানের পক্ষ থেকে হয়, কোনো কাজের মধ্যে তাড়াহুড়া করতে হয় না, আস্তে ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে পরে কাজটি ধরা উচিত। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন, এটা কোরআন শিবা আয়াত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছেন। এবার আসি, তাহলে আমরা একটু শুরুর থেকে অর্থটা দেখে নিচ্ছি এখানে। আত্তাহিয়াতু, সমস্ত মৌখিক ইবাদত, ওয়াত-তাইয়্যিবাতু, সমস্ত শারীরিক ইবাদত, ওয়াত-তাইয়্যিবাতু, সমস্ত শারীরিক ইবাদত, ওয়াত-তাইয়্যিবাতু, সমস্ত মৌখিক ইবাদত, লিল্লাহি, আল্লাহর জন্য। আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি, আসসালামু, সকল শান্তি, আলাইকা, আপনার উপর, বর্ষিত হোক, এটা উজ্জ মানব আমরা।
আপনার উপর সমস্ত শান্তি বর্ষিত হোক, আইয়ুহান নবিয়্যু, আইয়ুহা হে আন-নবিয়্যু নবী, হে নবী, ওয়া রাহমাতুল্লাহি এবং আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু এবং তার বরকত, মানে আল্লাহর বরকত আপনাদের উপর বর্ষিত হোক, আপনার উপর বর্ষিত হোক। যেহেতু নবী শাস্ত্রের মধ্যে দোয়া করতেছেন, তাহলে অবশ্যই আল্লাহ কবুল করবেন। তো এই জানছে মাঝখানে আমাদের নামও ঢুকাই দিছে, আসসালামু এবং সমস্ত শান্তি বর্ষিত হোক, আলাইনা আমাদের উপর, এবং ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন এবং আল্লাহর, ওয়ালা এবং উপর, ইবাদিল্লাহি আল্লাহর বান্দাদের, কেমন বান্দা? as-সলিহিন যারা সৎকর্মশীল, এবং শান্তি, সমস্ত প্রকার শান্তি আল্লাহর সৎকর্মশীল বান্দাদের উপরও বর্ষিত হোক। তা আল্লাহ সৎকর্মশীল বান্দা যারা, এদের জন্য দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবেন। নবী আলাইহিস সালামের জন্য দোয়া করে দোয়া কবুল করবেন। তা আমাদের জন্য দোয়া কবুলটা কনফার্ম না, তবে দুইজনের দোয়া যদি কবুল হবে, মাঝখানে আমাদেরটা আসলে ইনশাআল্লাহ এটা টানে টানে আমাদের দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য মাঝখানে এটা দিয়ে দিছে, আসসালামু আলাইনা, শান্তি আমাদের উপর বর্ষিত হোক এবং আল্লাহর সৎকর্মশীল বান্দাদের উপর বর্ষিত হোক। আচ্ছা, তারপর কি বলতেছি? আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে, লা ইলাহা, নেই কোনো উপাস্য বা বিধানদাতা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। ও আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না নিশ্চয়, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবদুহু তার বান্দা, ওয়া রাসূলুহু এবং তার রসূল। এই হলো তাশাহুদের অর্থ। খেয়াল করেন, এবার আমরা একটু নিচে দেখে নিচ্ছি আমরা। আচ্ছা, এখানে আসেন দেখি একটু, এখানে দেখি কে কে একটু আর মিউট হয়ে যান দেখি, একটু মিলাবেন, অর্থ মিলাবেন। আত্তাহিয়াতু, বলেন দেখি অর্থটা, অর্থ কি? যাবতীয় মৌখিক মৌখিক ইবাদত। ইবাদত, যাবতীয় মৌখিক ইবাদত, সরি, আচ্ছা, ওয়াস লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহর জন্য, এটা এখানে যাবে। ওয়াস সালাওয়াতু, এবং যাবতীয় শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত। ওয়াত তাইয়্যিবাতু, সমস্ত এবং আর্থিক যাবতীয় ইবাদত, আর্থিক ইবাদত। আসসালামু, সমস্ত সকল শান্তি শান্তি সকল শান্তি, আলাইকা, আপনার উপর, আপনার উপর, আইয়ুহা হে 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 আন-নাবিয়্যু নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া রাহমাতুল্লাহি আল্লাহর এবং রহমত আল্লাহর রহমত ওয়া বারাকাতুহু এবং আল্লাহর এবং তার বরকত সমূহ আপনাদের উপর বর্ষিত বর্ষিত হোক। হোক। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন যে একটা অক্ষর রিপিটেডলি আসতেছে, আমরা এই অক্ষরগুলো একটু বোঝার চেষ্টা করি, যাতে করে আমরা আমাদের কোরআন বোঝাটা সহজ হয়ে যায়। তো খেয়াল করেন, স্ক্রিনের দিকে একটু তাকাবেন, আমাদের সময় আছে সেজন্য আমি একটু পড়ে নিচ্ছি। আচ্ছা, খেয়াল করেন, আচ্ছা, এখানে আসেন যে সে বা তিনি, ইংলিশে কি বলি? হি সি, তাই না? জি, আচ্ছা, আরবিতে কি বলে এটাকে? খেয়াল করেন, আরবিতে বলে হুয়া বা হিয়া, হুয়া এবং কি? হিয়া, হিয়া, জি, হিয়া, হুয়া হিয়া। তাহলে কি হুয়া হিয়া অর্থ কি? সে বা তিনি, সে বা তিনি, হুয়া হিয়া, সবাই বলেন দেখি, হুয়া হিয়া সে বা তিনি, হুয়া হিয়া সে বা সে তিনি। বা তিনি, হুম হুন্না, বলছেন কি? হুম হুম হুন্না, হুন্না, হুম হুন্না, হুয়া হিয়া হুম হুন্না, বলেন হুয়া হিয়া হুম হুন্না, ওয়াহিয়া হুয়া হুম হুন্না, হুয়া হিয়া হুম হুন্না, হুয়া হুয়া, ওয়া হিয়া হুম হুন্না, জি। আচ্ছা, তাহলে তারা সকলে, হুম হুন্না, সে বা তিনি, ওয়া হিয়া ওয়াহিয়া হুয়া হিয়া, হুয়া হিয়া সে হুয়া বা তিনি, হিয়া, তারা সকলে, হুম হুন্না, হুম হুম হুন্না, হুন্না, হুম হুম হুন্না, হুন্না, সে বা তিনি, ওয়াহিয়া হিয়া হুয়া হিয়া, তারা সকলে, হুম হুম হুন্না, হুন্না, হুম হুন্না, হুম হুন্না, হুম তারা হুন্না অর্থ কি? সকলে, হুম তারা হুন্না, সকলে। তারা সকলে, সকলে, হুন্না, তারা সকলে।
আচ্ছা, আর আমরা বলি না তুমি, বাংলা কি বলি? তুমি বা আপনি, হুম, তুমি বা আপনি। তুমি জি, এটা আরবিতে বলে হলো আংতা, আংতা আংতি। Angta angti. জি, আংতা আন্তা আংতি, আন্তা Angta আংতা আংতি। angti. আংতি Angta angti. হুম, আংতা আংতি তুমি আপনি Angta angti. Tumi আংতা apni. আংতি তুমি বা আপনি, আংতা আংতি তুমি বা আপনি। আপনি জি, আংতা আংতি তুমি বা আপনি বা তিনি, Huwa hiya. তারা ওয়াহিয়া সকলে। ওয়াহিয়া Hum hunna. ওয়াহিয়া Hum হুম hunna. হুন্না হুম হুন্না তারা সকলে তুমি, আংতা ওয়াহিয়া আংতি আপনি তুমি বা Angta আপনি, angti. Wahia. Angta angti. ওম আচ্ছা, হুন্না তুমি আপনি আংতা আংতি এর বচন হলো আংতুম আংতুন্না। আন্তুম Antum আংতুম antunna. আংতুন্না আংতুম আন্তুম আংতুন আন্তুন্না Antum তোমরা সকলে, antunna. আন্তুম সকলে। তুম আন্তুন্না আংতুন্না আংতুম আংতুন অর্থ তোমরা সকলে, তারা সকলে হুম হুম। হুন্না Hum hunna. তুমি, hunna. তুমি বা আপনি, Anta anti. আংতা আন্তা আংতি আন্তি সে বা তিনি, Huwa hiya. ওয়াহিয়া ওয়াহিয়া Ya. তোমরা সকলে। আন্তুম হুন হুন্না Antum antunna. আংতুন আংতুম আংতুন্না আংতুন্না, আংতুন্না আংতুন্না। আর আমি, আমি বা আমরা, আমি আরবিতে আসলে আনা, আমি কি আসে? Ana. আনা Ana. Ana. আনা আনা অর্থ আমি, আর আমরা অর্থ নাহনু, Nahnu. নাহানু নাহনু অর্থ আমরা। আমি আনা, Ana. আমরা আনা আনাতে নুন আলিফ নাহনু টান। এই আনাতে নুন আলিফ টান হবে না, শুধু আনা, না Ana. হবে না, আনা Ana. আনা আনা নাহনু, আমি নাহনু মানে Ana আমরা। আনা nahnu. নাহনু আনা আমরা নাহানু আনা আমি নাহনু আমরা তাহলে তারা সকলে, তারা সকলে, Huwa hum hunna. ওম হুম হুন্না হুন্না Hunna. তোমরা সকলে, আন্তা আন্তুম আন্তুন্না Antum আংতুম antunna. আংতুন্না Antunna. সে বা তিনি, হুয়া Huwa হুয়া hiya. হিয়া Wahia. তুমি বা আপনি, Ana anu আংতা nahnu. আংতি আন্তা আন্তি আংতা আংতি তুমি Oh বা anta তোমরা, anti. তুমি তোমরা সকলে, আন্তুম আন্তুন্না Antum antunna. আংতুম আমরা সকলে, আংতুন্না আমরা সকলে, Ana antunna. Ana. আনা নাহানু Antunna. Nahnu আনা antunna. নাহনু আমরা সকলে, নাহানু নাহনু, আনা আনা অর্থ আনা আমি, নাহনু আনিও Ana আনা অর্থ কি nahnu. আমি, আর নাহনু Ana. অর্থ আমরা। আমি, Ana. Ana. আনা আনা আমরা, নাহনু আমরা আমরা নাহনু। মানে তাহলে আমি আরবি বলবো, আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন। তোমরা সকলে, আন্তুম আন্তুম তোমরা সকলে, আন্তুম আন্তুন্না আন্তুম আংতুন্না আংতুম আংতুন তারা সকলে, ওম হুন্না তারা Hunna. সকলে হুন হুন্না হুম সে বা তিনি, হুন্না হুয়া ওয়াহিয়া হিয়া Wahia. Wahia. তুমি বা আপনি, আন্তা আন্তি আংতা Anta আংতি anti. তুমি বা আপনি, আন্তা আনা আন্তি আপনার ভালো করে খেয়াল করেন, আংতা প্রশ্ন আংতি খেয়াল করেন, তারপর অর্থ খেয়াল করবেন। তুমি বা আপনি, Ana আনা আংতা নাহানু ana আংতি nahnu. Ana আনা to আমি, ami. Oh. তুমি আপনি, আদা আংতি Nah. তুমি আংতা আপনি, আংতি Oh anta anti. আংতা আন্তা আংতি আন্তি Anta anti. আংতা আংতি তুমি বা আপনি, আংতা আংতি তুমি বা আপনি। আংতা আচ্ছা, Anta আংতি তুমি বা anti. আপনি আমি Tumi বা ba আমি, apni. আমি, আনা Ana. আনা Ana. আমরা। নাহানু Nahnu. নাহনু Nahnu. আচ্ছা, এটা খেয়াল করেন যে হুয়া হিয়া, হুয়া হিয়া হুম হুন্না, এটা হলো অনুপস্থিতের ক্ষেত্রে ব্যবহার, থার্ড পার্সন বলি আমরা এটাকে, Hmm. অনুপস্থিত তাদের ক্ষেত্রে ব্যবহার করি। আর দা উপস্থিত অডিয়েন্স আর সেকেন্ড পার্সন, তাহলে কি আংতা আংতি তুমি, আংতুম আংতুনা তোমরা, আর আমি এটা হলো ফার্স্ট পার্সনের জন্য, আনা
আনা আমি, নাহানু আমরা, আনা আমি, নাহনু আমরা। 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 আচ্ছা, এখানে আরবিতে সাধারণত খেয়াল করেন প্রত্যেকটা জিনিসে, যেমন বাংলা এবং ইংলিশে এক বচন আছে, বহু বচন আছে, তাই না? জি এটা হলো কি এক বচন, সিঙ্গুলার। জি। এই দুইটা কি বহু বচন, ঠিক আছে? এটা কি সিঙ্গুলার না? হুয়া হিয়া সে বা তিনি। হ্যাঁ। হুম এর সিঙ্গুলার। প্লুরাল কি? এর প্লুরাল কি? হুম হুন্না। হুম হুন্না। আনতা হুন্না। প্লুরাল এটা। আন্তুম আন্তুন্না। আংতা আংতি সিঙ্গুলার না প্লুরাল? এক বচন না সিঙ্গুলার। বহু বচন? সিঙ্গুলার। 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 এর বহু বচন কি? আন্তুম আংতুম আংতুন্না। আন্তুন্না। আনতুম আনতুম আনতুন্না। আনতুন্না। আংতুন্না। আচ্ছা, আনা নাহানু, আনা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। নাহানু, সিঙ্গুলার। নাহানু প্লুরাল। প্লুরাল। আরবিতে সাধারণত আরবির নিয়ম একটু ভিন্ন। আরবিতে এক বচন আছে, দ্বিবচন আছে, বহু বচন তো আছেই। আরবিতে বচন তিনটা, বাংলা ইংলিশে বচন দুইটা, এক বচন বহু বচন। একাধিক হলে বহু বচন হয়ে যায়। আরবিতে তা না। আরবিতে হলো এক বচন আছে, দ্বিবচনের উপর হলো বহু বচন। এক হলো এক এক সংখ্যা, দুই হলো কি দুই সংখ্যা, দ্বিবচন। আর দুইয়ের অধিক যারা আছে সেটা বহু বচন। হুম তো এখানে কি বহু বচন দেওয়া নাই। বহু বচনটা হলো এই, খেয়াল করেন এই দো বহু বচন, এটা হলো হুয়া হিয়া, এই দুইটার বহু বচন হলো হুমা। দুইটার বহু বচন কি? হুমা। হুমা। হুয়া হিয়ার বহু বচন কি? দ্বিবচন, সরি, দিবসন। এই দুইটার দ্বিবচন কি? হুমা। হুমা। হুয়া হিয়ার দ্বিবচন কি? হুমা। আর বহু বচন হুম হুন্না। বহু বচন কি? হুম হুন্না। হুম হুন্না। হুম হুন্না। তাহলে যদি বলি তারা দুইজন, আরবি কি হবে? হুমা। হুমা। তারা দুইজন, হুমা। আরবি কি হবে? হুমা। 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 আচ্ছা, এখন এখানে খেয়াল করেন, আর তোমরা দুইজন, আরবি কি হবে? আংতুমা। আনতুমা। আনতুমা। আন্তুমা। কি? আংতুমা। আনতুমা। তোমরা দুইজন, আরবি কি হবে? আংতুমা। আনতুমা। আর তোমরা সকলে তুমা। আংতুম। আন্তুম সকলে আন্তুম। আচ্ছা, খেয়াল করেন, আন্তুমা। তাহলে খেয়াল করেন, তারা সকলে আরবি কি হবে? তারা তারা সকলে ইয়ে হুম হুন্না। হুম হুন্না। এভরিওয়ান, হুম সবাইকে হুন্না। বলতে হবে তারা দুইজন, হুম হুমা। হুন্না। হুমা। হুমা। তারা দুজন, হুমা। 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 তোমরা দুইজন, হুম আন্তুমা। হুন্না। হুম হুন্না। আন্তুমা। আন্তুমা। আংতুমা। তোমরা দুইজন, আন্তুমা। আনতুমা। তুমা। তোমরা সকলে, আন্তুম। আনতুম। শুধু আংতুম, আংতুম আন্তুম আংতুন্না, আন্তুম আন্তুন্না। আংতুম আনতুম আংতুন্না। আনতুম। আচ্ছা, খেয়াল করেন, তাহলে তারা, তার সে একজন, সে সে- সে বা তিনি, হুয়া হিয়া। ওয়াহিয়া। সে বা তিনি, হুয়া হিয়া। ওয়াহিয়া। ওয়াহিয়া। আমরা সকলে, হুম হুন্না। আমরা সকলে হুম হুন্না। হুমা। আমরা আল্লাহ আমরা সকলে নাহানু। নাহনু, আমরা সকলে, নাহানু। নাহনু। নাহনু। তুমি বা আপনি, আন্তা আন্তু আন্তা আন্তু। আনতা আনতা আনতি। আনতি। আচ্ছা, আমি, আনা। 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 তোমরা দুইজন, আন্তুম। আনতুম। আনতুম। আনতুমা। আংতুমা। আনতুম। না, দুজন আন্তুমা আন্তুমা হবে। তোমরা দুজন, আনতুমা। আনতুমা। আন্তুমা। তারা দুজন, তারা দুজন হুমা। হুমা। তারা সকলে, হুম হুন্না। হুম তুম হুন্না। হুন্না। এই যে দেখেন, এই যে পুংলা মানে পুল্লিঙ্গ এটা, আর এই পাশে গুলো কি নারীবাচক শব্দ। এই আনানা হানুবাদ দিয়া বাকি এই পর্যন্ত এগুলো কি নারীবাচকের জন্য আসে এগুলো, আর এটা পুরুষবাচকের জন্য আসে। খেয়াল করবেন, এগুলো পুল্লিঙ্গ, এটা হলো স্ত্রীলিঙ্গ। আর এখানে আনাটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার ফর এভরিওয়ান, মেল ফিমেল সবার জন্য, ফর বোথ। আর নাহানু এটাও কি মেল ফিমেল সবার জন্য। আর হুম নাহানুটা এই যে আমরা এবং আমরা দুইজন, উভয়ের ক্ষেত্রে নাহানু ব্যবহৃত হয়। এর দ্বিবচন নেই, এর এক বচন আছে, বহুবচন আছে, কিন্তু নাহানুর এর কি নাই, দ্বিবচন নেই। দ্বিবচনের জন্য নাহানুই ব্যবহার করা হয়। বুঝতে পারলেন সবাই?
তাহলে জি পুরুষ যদি হুমাটা কমন ফির মেল এন্ড ফিমেল, হুমাটা পুরুষের জন্য আসে, নারীর জন্য আসে। তেমনি আংতুমাটাও, তুমা আংতুমাটাও কি পুরুষ মহিলা উভয়ের জন্য ব্যবহৃত হয়। কথা বুঝতে পারলেন? হুম জি। তাহলে সিকোয়েন্স আন্তুমা আন্তুমা আমার সাথে বলবেন, মানে হুয়া হুমা হুম, হুয়া হুয়া হুমা হুম, হুমা হুয়া হুম, হুমা হুম হুয়া হুমা হুম। হুয়া হুয়া হুমা হুম, হুমা হুমা হুম, হুম এই থার্ড পারসন, ঠিক আছে। তারপর এই নাইবাচক বলবেন, হিয়া হুমা হুন্না, ইয়া হুমা হিয়া ইয়া হুন্না, হুমা হুমা হুন্না, হুন্না হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। হুয়া হুমা হিয়া হুম, হুমা ইয়া হুমা হুন্না, হুন্না, হুমা হুম হুয়া হুমা ইয়া হুম, হুমা হিয়া হুমা হুন্না হুন্না, বলেন হুয়া হুমা হুম, হুয়া হুয়া হুমা হুমা হুম, হুম, হিয়া হুমা হুমা হুম হুন্না। ইয়া হুমা হুয়া হুন্না, হুমা হুম হুয়া হুমা হুম হুয়া হুয়া হুম, হুয়া হুমা হুম হিয়া হুয়া হুমা হুমা হুম, হুন্না। তারপর হিয়া আসেন হুয়া হুম, আনতা ইয়া আনতুমা হুমা আনতুম, হুন্না আনতা আনতুমা আনতুম, আন্তা আন্তুমা আনতা আন্তুম আনতুমা আনতুম, আন্তা আন্তুমা আনতা আন্তুম আনতুমা আনতুম, আনতা আনতুমা আন্তা আনতুম, আনতা আন্তুমা আনতি আন্তুম আনতুমা আনতুন্না, anti anti antuma antunna, আন্তুমা antinna, anti আন্তুন্না antuma antunna, আন্তি আনতি আন্তুমা আনতুমা আন্তুন্না আনতুন্না, না নাহনু। ana ala nahnu, nahnu, আমরা দুইজন তাহলে খেয়াল করেন, আনা নাহনু ana ana nahnu, nahnu, আগামী ক্লাসে আমরা সবার কাছ আনা থেকে নাহনু ছোটস্থ বুঝি, মানে কালকে কিন্তু কালকে দিন ক্লাস আছে আমাদের, কালকে পর্যন্ত আমরা এটা ছোটস্থ করাবো। ছোটস্থ কি হবে? চিন্তা সারা মুখ দিয়ে বের হয়ে যাবে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন নাং তাং তুমাং তুমাং তিয়াং তুমাং নাহনু, এর কোনো ব্যাপারই না। আমরা একটু প্র্যাকটিস করি। এই অক্ষরগুলো দেখেন, এই সেম অর্থে, সেম আকৃতিতে কোরআন শরীফে 30,000 বার রিপিট হয়েছে এই অক্ষরগুলো, এই 14টা অক্ষর, সেম অর্থে, সেম আকৃতিতে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই অর্থগুলো আমরা একবার শিখে ফেললে না রিপিটেডলি কোরআন কারিমের মধ্যে আসে, রিপিটেডলি আসে। এই জন্য সকলে মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ আগামী ক্লাসে আসা আগ পর্যন্ত, ঠিক আছে?